হ্যালো, আমি তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। দুর্গাপুরবাসী চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে অনেক অনেক ওয়েলকাম। দেখুন আমার গাছটা কি সুন্দর ফুল ফুটেছে। এখন বাজে সকাল 6:30। কি সুন্দর স্নিগ্ধ সকাল, স্নিগ্ধ আকাশ, এক চিলতে সূর্যের রোদ। সব পাখিরা বেরিয়েছে তাদের বাসা থেকে। আমার টবগুলো আলু থালুভাবে রাখা আছে। যাদের বাড়ি তারা বাড়ি বানাচ্ছে, তাই আমার টবগুলো রাখার আর জায়গা নেই, আমার ফুল গাছগুলো রাখার আর জায়গা নেই, তবুও রাখা আছে এক চিলতে জায়গাতে। সেখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার শিউলি গাছ। অনেক শখের আমার শিউলি গাছ আমি আমার গুরুজির আশ্রম থেকে গিফট পেয়েছি। দেখুন, দু একটা কুড়িও হয়েছে, আমাকে 4-5টা ফুলও দিয়েছে। কি সুন্দর না আমার গাছগুলো। গাছের প্রতি ভালোবাসা একটা অন্য ধরনের ভালোবাসা, না? সেই ভালোবাসাকে কোনো ভালোবাসাই কম্পেয়ার করতে পারে না। কষ্টে বাঁচানো আমার লাল জবা গাছ দেখুন একটু একটু করে কি সুন্দর বেঁচে উঠেছে। আর এই যে সাদা টগর ফুলের গাছ, 2 রকমের টগর গাছ লাগিয়েছি আমি। কি সুন্দর কুড়িও এসছে, কি ভালো লাগছে। আর টমেটো গাছগুলোর চারাগুলো আমি আর টবে লাগাতে পারবো না, তাই আপনাদের সাথে আর শেয়ার করতে পারবো না। কিন্তু দেখুন কি সুন্দর উচ্ছে হয়েছে, হ্যাঁ কি ভালো লাগছে দেখতে। ছাদ থেকে নেমে এসে একটু চা বসালাম, চা ফুটছে। সকালে একটু চা না খেলে মন ভালোই লাগে না। 2 কাপ চা সাজিয়ে নিয়ে চলে এলাম। 2 কাপ চা নিজেদের জন্য, 1 কাপ চায়ে তোমাকে চাই, মানে বিস্কুট। একটু বিস্কুট দিয়ে চা খেয়ে নেব দুজনেই। কি সুন্দর গরম শীত, হালকা হালকা শীতে গরম গরম চা বেশ ভালোই জমে যাবে সকালটা, তাই না? খুবই ভালো লাগবে চা দিয়ে। তারপরে চলে এলাম আমি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। করে নেব ব্রেকফাস্টে লুচি এবং তরকারি। এখন তো শীতকাল, বিভিন্ন রকমের সবজি বেরিয়েছে, সব সবজি মিলিয়ে একটা তরকারি আর লুচি। অনেকগুলো লুচি আমার ভাজা হয়ে গেছে, এখন রয়েছে আর কটা, সে কটাও ভেজে নেব। ভেজে গরম গরম লুচি আর তরকারি টিফিন করে নেব। লুচিগুলো বেশ খাস্তা খাস্তা করেছি আমি। এই যে তরকারিটা হয়ে হয়ে এসছে, তরকারিটা বেশ জমে এসছে। সুদর্শন ক্রিয়া হ্যাপিনেস কোর্স করলে মানুষ সত্যি সত্যি খুব হ্যাপি হয়ে যায়। ওনার হ্যাপিনেস কোর্সের মাধ্যমে একটা অ্যাডভান্স ব্রিদিং টেকনিক উনি শেখান, উনি দিয়ে থাকেন, টিচার্সদের মাধ্যমে উনি শেখান। আর ওনার ভয়ে যে থাকে লং ক্রিয়া, এই লং ক্রিয়া করলে আমাদের জীবন মন শরীর সব কিছুই সুস্থ হয়ে ওঠে। ওই জন্য প্রত্যেকটা বাড়ির মেয়েদের এবং পুরুষদের এবং সমাজের প্রত্যেককে এটা শেখা উচিত। এটা শিখলে সমাজে নতুন একটা সমাজ তৈরি হবে, যারা হ্যাপি থাকতে শিখবে অহেতুক, যার কোনো কারণ নেই। আপনার গাছ দেখলেও হাসি পাবে, আপনার ফুল দেখলেও খুব সুন্দর হাসি পাবে, এবং যা কিছু ঘটবে তাতেও খুব ভালো লাগবে। অন্তরের ভালো লাগা পেতে গেলে শ্রী শ্রী রবিশঙ্করজির এই অ্যাডভান্স কোর্সটা অতি অবশ্যই সকলকেই করা উচিত। এই পৃথিবীতে যত মানুষ এখনও রয়ে গেছে যারা শেখেনি, তাদেরকে প্রত্যেককেই শেখা উচিত। চলুন আজকে আপনাদের নিয়ে যাব আমি আমার গুরুর আশ্রমে। দুপুরে লাঞ্চ টাঞ্চ করে নেব, তারপরে যাব আশ্রমে বিকেলে মেয়েকে নিয়ে। ওখানে আছে সন্ধ্যা অনুষ্ঠান, আসবে শিল্পীরা, হবে সৎসঙ্গ। তবে এখন আমি বলতে এসেছি আপনাদেরকে এটাই, যে কি করে পেলাম জীবনে গুরুজিকে। তো জীবনে সবারই জীবনে আপস অ্যান্ড ডাউন থাকে, আমারও জীবনে আছে। নর্মালি সবাইকার জীবনই যেমন হয় এমনি আমার জীবনে হয়েছে। জীবন চলছিল জীবনের ধারাতে, কিন্তু হঠাৎ একদিন 2019-এর 2 ডিসেম্বর গুরুজি দুর্গাপুরে আসেন। তো আমি ভাবলাম ওনাকে যাব দর্শন করতে, কিন্তু সৌভাগ্য হয়নি। তার ছবি আমার কাছে এসেছিল একজনের মাধ্যমে। তার ছবি আসাতে তাকে দেখতাম আর ভাবতাম যে সত্যিই যাদের জীবনে গুরু থাকে তাদের জীবন নিশ্চয়ই খুব সুন্দর হয়।
তো উনি সুন্দর করার জন্য উনি আমার জীবনেও আসলেন। এবং আমি 2020 তখন লকডাউন, শিখতে পারিনি। 2021 ওনার কোর্স করি, হ্যাপিনেস কোর্স। 2022 জানুয়ারিতে করি সাহেজ, এবং 2022 আগস্টে আমি করি অ্যাডভান্স মেডিটেশন কোর্স ফার্স্ট। ওটা করেছিলাম আমি ব্যাঙ্গালোর আশ্রমে, যেয়ে ওনাকে একদম সরাসরি দর্শন করেছি, ওনাকে হাতে গোলাপ ফুলও দিয়েছি, ওনাকে অনেক কাছ থেকে বারংবার দেখেছি। আর ওই ভিডিওগুলো আমার ফোনে ভুলবশত ডিলিট হয়ে গেছে, নাহলে আমি আপনাদের সাথে সেইগুলো আমি শেয়ার করতাম, ভেবেছিলাম দেব, কিন্তু আমার ফোনে সেগুলো ডিলিট হয়ে গেছে। তো ওনার আশ্রম বিশাল আশ্রম, পায়ে হেঁটে একদমই যাওয়া যাবে না, আমার তো পায়ে ভীষণ ব্যথা হয়ে গেছিলো, পাহাড়ি এলাকায়। আর ওনাকে দর্শন করার অনুভূতি অদ্ভুত অদ্ভুত, সেটা ভাষাতে ব্যক্ত করা যাবে না। উনি হলেন আমার জীবনের এখন সব কিছু, এবং ওনার আশ্রয়ে এবং ওনার প্রাণায়াম শিখে আমি এখন ভীষণ 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 লাইফে হ্যাপি আছি, যেটাকে সত্যিকারে হ্যাপি থাকা বলে। সেই হ্যাপি এখন আমি। এই হ্যাপির কোনো ভাগ হয় না, পরিস্থিতি যেমনই থাকুক জীবনে, জীবন তো জীবনের মতো চলবে, সংসার সংসারের মতো চলবে, কিন্তু ভালো থাকাটা নিজের হাতেই থাকবে। এবং নিজের ভালো থাকা, নিজের মনকে, বুদ্ধিকে, শরীরকে, সব কিছুকে ভালো রাখার দায়িত্ব কিন্তু সবাইকার নিজেরই, তাই না? নিজের জীবনকে সুন্দর করে সাজাতে গেলে একটু সুন্দর সুন্দর জিনিসও রাখতে হয় জীবনে, সেটা কিন্তু নিজের থেকে রাখা যায় না যতক্ষণ না তার কৃপা হয়। তাকে চাইলেও সে আসে না। মা বলেছেন না, যে যে সন্দেশ চায় তাকে কিন্তু সন্দেশ দেওয়া হয় না, যে চায় না তাকেই সন্দেশ দেওয়া হয়। ওই জন্য এই সন্দেশ এমন, যেটা চাইলে পাওয়া যায় না, অজান্তেই উনি দিয়ে দেন। তুমি যদি না চাও তাহলে উনি ভালোবেসে দিয়ে দেন। তো এখন আমি দুর্গাপুর আশ্রমের মানে প্রায় দিনই যাই, মাঝে মাঝে আবার অ্যাবসেন্ট হয়ে যাই, যেতে পারি না, একটু ব্যক্তিগত কারণের জন্য এবং সংসারের টানাপোড়েনের জন্য। তো চলুন, আজকে আমি লাঞ্চ করব, তারপর যাব আপনাদের সাথে আমাদের আশ্রমে। দেখা হচ্ছে আশ্রমে। লাঞ্চে আমি বানিয়েছি ফুলকপি আলুর তরকারি, একটা সবজি মিক্স সবজি, এবং সঙ্গে মূলো ডাল। আজকে এইটুকুই বানিয়েছি লাঞ্চে। তো চলুন, লাঞ্চ করে একটু বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়ব আশ্রমের উদ্দেশ্যে। লাঞ্চটা করে নিলাম, চলে এসেছি আশ্রমে। সেখানে এসে দেখছি শুরু হয়ে এসছে, সবাই গান গাইছে। খুবই সুন্দর একটা সন্ধ্যা অনুষ্ঠান উপহার আশ্রম থেকে পেলাম। আমিও আছি এইসবের মাঝখানে, সবাই খুব সুন্দর গুনগুন করে গান গাইছে, আমিও গাইছি, এবং দুলে দুলে একটু ডান্সও করছি মনের আনন্দে। এই যে সৎসঙ্গগুলো সত্যি সত্যি আমাদের জীবনে অনেক পিওরিটি আনে। মনে শুদ্ধতা, হৃদয়ে কোমলতা এবং জীবনের স্বচ্ছতা পেতে হলে আমাদের এরকম সৎসঙ্গগুলোকে জয়েন করা উচিত, যেখানে ঈশ্বরের নাম, গান, গুণগান করা হয়, তার জ্ঞানের একটু আলোচনা করা হয়। সেগুলো শুনলে আমাদের মনের যত ময়লা এবং জীবনের যত কয়লা সব দূর হয়ে যায়। সেই জন্য আমাদেরকে এইগুলোকে জয়েন করা খুবই জরুরি। আমাদের মতো সাধারণ মানুষরা এসব নিয়েই থাকলে জীবনে একটু উন্নতির পথে এগোতে পারবে, মন একটু উন্নতির পথে এগোতে পারবে। এখানে যখন ভগবানের নাম হয়, গুরুজির গান হয়, শিবের গান হয়, তখন মনটা সত্যি সত্যি খুব পবিত্রতা অনুভব করে। সেই পবিত্রতার সাথে জুড়ে থাকার জন্যই আমাদের এই সৎসঙ্গগুলো হয়, প্রায় দিনই হয়, প্রত্যেক থার্সডে হয়। আমরা সেখানে গান করি, নাচ করি, এবং সেই সময়টাকে প্রাণ ভরে এনজয় করি। আমরা সবাই মিলে খুব সুন্দর ডান্স করছি, আর এত ভালো লাগে এই সন্ধেটা, যে আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারলাম না। ভীষণই সুন্দর একটা সন্ধে, ভীষণ সুন্দর লাগে সবার সাথে দেখা করে, কথা বলে। এখানে একটা অদ্ভুত একটা আনন্দ পাওয়া যায় এই আশ্রমে আসলে। চলে এসছে ডিনার টাইম। আমাদের ডিনারে হয়েছে জাফরানি পোলাও এবং আলুর দম, সঙ্গে আছে চাটনি এবং মিষ্টি। আমার তো খাওয়া শুরু করে দিয়েছি, ভীষণই জোরে খিদে পেয়ে গেছে। নাচ গান করে ডিনার সেরে আশ্রমের বাইরে চলে এসেছি, ওয়েট করছি হাজব্যান্ডে আসার জন্য। আসলে চলে যাব গাড়িতে করে চেপে। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সঙ্গে থাকুন, পাশে থাকুন,
দুর্গাপুরবাসী চ্যানেলের। এখন যাই বাড়ি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।